আমরা এখানে স্টার্ট করতে পারি। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে আমরা বলতেছিলাম যে কিছু কন্ডিশন নিয়ে আমরা কাজ করব, বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে সিলেকশন স্টেটমেন্টস বা কন্ডিশনাল স্টেটমেন্টস। তো কন্ডিশনাল স্টেটমেন্টস এর গতদিন আমরা কিছু ধারণা হয়তো বা শেষের দিকে নিয়েছিলাম, যে এরকম যে কোনো কারণে আমাদের যদি কথাটা যদি ইউজ করতে হয়, সেটাকে আমরা আসলে কি বলি, শর্ত বলি। শর্ত আসলে কিভাবে দেওয়া হয়, কোনো কাজ করতে হলে যদি কোনো কিছু স্যাটিসফাই করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো একটা কাজ করে থাকি। সে এরকম যদি আমরা একটা নর্মাল ভাষাতে ইউজ করি, তাহলে এরকম হতে পারে আমরা যেহেতু হচ্ছে ইংলিশ দ্বারা বাংলা লিখি, তো আমরা ওইভাবেই লিখি, পরবর্তীতে আমরা হচ্ছে ডাইভার্ট করে নিই। সো আমাদের হচ্ছে বোঝার পার্সপেক্টিভে যে একজন ব্যক্তি এরকম লিখলো যে যদি তুমি আমার সাথে যাও তাহলে চকলেট পাবা। ওকে, এটা হচ্ছে আমাদের একটা লাইন আমরা লিখলাম। সেটা হচ্ছে, যেহেতু আমরা বাংলা ইংলিশ দুইটা হচ্ছে মিক্সার করে লিখি, এটাতে আমরা অভ্যস্ত, তো আমরা সেই কাজটাই করলাম। আপাতত একেবারে পিওর বাংলায় লিখলাম না, যে যদি তুমি আমার সাথে যাও তাহলে হচ্ছে চকলেট পাবা। তো এটা হচ্ছে আমাদের কি, আমরা এখানে কিন্তু একটা হচ্ছে শর্ত আরোপ করলাম। তো শর্তটা আসলে কিভাবে আমরা আরোপ করলাম সেটা হচ্ছে এরকম, যদি তুমি আমার সাথে যাও, এখানে হচ্ছে ফার্স্টের যে ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে যদি ওয়ার্ড ছিল, সাথে হচ্ছে কি আমার সাথে যেতে হবে। ওকে, আমার সাথে যদি যাও তাহলেই হচ্ছে কি পাবা, চকলেট পাবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল একটা আমরা সেন্টেন্স লিখলাম। যেহেতু প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং এও আমাদের হচ্ছে এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হয়। তাহলে এখানে শর্তটা কি, আমার সাথে যাওয়া, যদি আমার সাথে যেতে পারে তাহলে হচ্ছে চকলেট বা আইসক্রিম যাই হোক কিছু একটা পাবা, আর যদি না যাও তাহলে হচ্ছে পাবা না। বাট আমরা এখন পর্যন্ত কি জানি, আমরা এই একটা কন্ডিশনই জানি যে আমার সাথে যেতে হবে, তাহলে সে কি করবে, একটা হচ্ছে চকলেট পাচ্ছে। তো এটাকে আমরা হচ্ছে এখন প্রোগ্রামিং এর ভাষায় যদি লিখি, এখানে হচ্ছে আমাদের একটা কন্ডিশন আমরা এভাবে দিতে পারি। ইফ মানে কি, যদি, ইফ ইউ গো উইথ মি, if you go with me, then you can get a chocolate। তার মানে এখানে দেখো, আমরা কিন্তু ইংলিশে মোটামুটি হচ্ছে ট্রান্সফার করে নিলাম। ইফ ইউ গো উইথ মি, যদি তুমি আমার সাথে যাও, দেন ইউ ক্যান গেট আ চকোলেট, তাহলে তুমি হচ্ছে একটা চকলেট পাবা। তো এইটাকে আমরা হচ্ছে এখন, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো বেশিরভাগই হচ্ছে আমরা ইংলিশে ডাইভার্ট করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটাই করলাম। এখানে আমরা একটা শর্ত দিলাম। এই শর্তকে এখন আমরা হচ্ছে সি তে যদি নিয়ে যেতে চাই, তাহলে ইফ, সে হচ্ছে এভাবে আমরা লিখলাম, গো উইথ মি, দেন গেট আ চকোলেট। সো এটা কিন্তু আমরা এভাবে সংক্ষেপেও বোঝাতে পারি যে ইউ গো উইথ মি, ইউ ক্যান গেট এ চকলেট। সো এখানে আমরা সংক্ষেপে কিন্তু লিখলাম গো উইথ মি, আমার সাথে যদি যাও, যদি দ্বারা বোঝালাম যে কন্ডিশনটা আমরা ভেতরে লিখে দিলাম, দেওয়ার পরে এখানে লিখলাম গেট এ চকোলেট। মানে এইটা যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, গেট আ চকলেট। সো এইভাবেই হচ্ছে আমরা কি করি, আমাদের হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা স্টার্ট করি। সো আমরা ফার্স্টলি হচ্ছে
আমরা ফার্স্টলি হচ্ছে আমাদের প্রিভিয়াস ডে এর কোডগুলো সব ডিলিট করে দিই, শুধু মেইনকে রেখে দিয়ে। সো ফার্স্টের যেটা কথা, আমরা হচ্ছে এক্সপ্রেশনটা লিখি, ইফ এক্সপ্রেশন দেন স্টেটমেন্ট। আমরা কিন্তু এখানে ইংলিশে যেভাবে লিখছিলাম অনেকটা কিন্তু সেভাবে আমরা লিখলাম, যে এখানে ইফ দিলাম, মাঝখানে হচ্ছে সেই এক্সপ্রেশনটা দিলাম যে কোনটা আসলে স্যাটিসফাই করতে হবে বা কোনটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি আমরা কাজটা করতে চাচ্ছি। তারপরে যদি এটা হচ্ছে স্যাটিসফাই করে এই ভেতরের সেকশনটা বা সত্য হয়, যেটাকে আমরা বলি ভেতরের সেকশন যদি সত্য হয়, তাহলে কি করবে, এই যে লাইনটা আছে এই লাইনটা সে কাজ করবে। তো এখন আমরা সেই কাজটাই করি, যে আমাদের এখানে নর্মাল যদি স্ট্রাকচার দেখি তাহলে স্ট্রাকচারটা দাঁড়াবে হচ্ছে এরকম, ইফ দেন হচ্ছে একটা এক্সপ্রেশন থাকবে, এই এক্সপ্রেশনের পরে যদি এই এক্সপ্রেশনটা হচ্ছে সত্য হয় তাহলে কি হবে, স্টেটমেন্টটা কাজ করবে। আর যদি হচ্ছে এক্সপ্রেশনটা সত্য না হয় তাহলে কি এই স্টেটমেন্টটা কাজ করবে না। এখন আমরা একটা নর্মাল যে ওয়ে আছে সেই ওয়েতে একটা কাজ করে দেখাই, যে এরকম, if 10 is greater than 9 then 10 is bigger। এখানে দেখো আমরা আসলে কি কাজ করলাম, এখানে কিন্তু একটা শর্ত কি, if 10 is greater than 9, যদি 10 9 এর চাইতে বড় হয় তাহলে 10 বড়, সেটা আমরা বলতে পারি। যে যদি 10 9 এর চাইতে বড় হয়, আমরা কিন্তু একটা শর্ত দিচ্ছি, শর্তটা কি, যে 10 কি আসলে 9 এর চাইতে বড় কিনা। ওকে, তার মানে এখানে একটা আমাদের কন্ডিশন থাকতেছে, তার মানে কি এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি সত্য, যে 10 অবশ্যই 9 এর চাইতে বড়। তখন সে কি করবে, তাহলে তুমি হচ্ছে লিখো যে 10 ইজ বিগার। সো এটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে চাই তাহলে আসলে কিভাবে লেখা যায়, যে এরকম, ইফ 10 is greater than 9, আমাদের কাছে তো হচ্ছে কি আছে, একটা হচ্ছে গ্রেটার দেন সাইন আছে, রিলেশনাল অপারেটর যেটা। ইফ 10 is greater than 9 দেন আমাদের কি কাজ করতে হবে, দেন আমরা বলবো যে 10 is bigger। সো এটা হচ্ছে আমাদের দায়িত্ব, যে আমরা এই লাইনটাকে হচ্ছে সংক্ষেপ করে লিখতে পারতেছি। তো যেহেতু এই লাইনকে সংক্ষেপ করে লিখতে পারি তাহলে সেটাকে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় লিখতে হয়। তো আমরা সেই কাজটাই করলাম। প্রথমে হচ্ছে কন্ডিশন সে চেক দিবে যে এটা আসলে সত্য কিনা, যে 10 কি আসলে 9 এর চাইতে বড়ই কিনা। তাহলে আমরা চেক দিলাম, চেক দেওয়ার পর যদি এটা সত্য হয়, 10 তো অবশ্যই 9 এর চাইতে বড়, তখন সে কি করবে, 10 ইজ বিগার। সো এটা আমরা যদি আউটপুটে দেখতে চাই, আউটপুটে দেখতে চাইলে আসলে আমাদের কি লিখতে হয়, প্রিন্টএফ লিখতে হয়, স্টার্টিং প্রিন্টএফ এর হচ্ছে এন্ডিং। আর এই ক্ষেত্রে আসলে কি কি রাখতে হয়, আমাদের ডাবল কোটেশন দিতে হয়। তাহলে কি করবে, এইটুকু হচ্ছে আমাদের একটা কন্ডিশন, যার ইফ এর মধ্যে যেটা থাকতেছে তাকে আমরা বলতেছি এক্সপ্রেশন, আর এগুলো যে স্টেটমেন্ট সেগুলো তো আমরা আগেই বলে আসছি। আর স্টেটমেন্ট গুলো ক্লোজ হয় কি দ্বারা, সেমিকোলন দ্বারা। আমরা সেই কাজটা হচ্ছে করে ফেললাম। সো এই কোডটা যদি আমরা এখন লিখি, এখানে এক্সপ্রেশনের পরিবর্তে আমরা লিখব কি, 10 is greater than 9 দেন সে কি কাজ করবে, প্রিন্টএফ এর কাজ করবে, প্রিন্টএফ 10 is greater। ওকে, সো এখন হচ্ছে আমরা যেহেতু এই পর্যন্ত জানলাম, এখন আমরা কি কাজ করব, আমরা হচ্ছে একবার রান করে দেখে আসি অ্যাকচুয়ালি ইফ এর কাজটা করে কিনা। 10 is greater, কারণ কি 10 অবশ্যই বড় হচ্ছে। এখন এখানে আমরা হচ্ছে এখানে আমরা আউটপুটটা দেখে নিলাম যে আমাদের আউটপুট আসলে অ্যাকচুয়ালি আসতেছে। ওকে, সো হচ্ছে এখন আমরা একটু চেঞ্জ করি, যে এখানে হচ্ছে আমাদের কন্ডিশনটা একটু চেঞ্জ করে দেই, 9 এই পাশে দিলাম হচ্ছে 10। এখন আমরা যদি কল্পনা করি 9 কি 10 এর চাইতে বড়, কখনোই না, তার মানে কি এটা হচ্ছে মিথ্যা। এখন আমরা যেটা লিখছি সেটা আসলে কি,
মিথ্যা। তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করলাম, 10 না লিখে লিখলাম যে 9, 9 ইজ গ্রেটার। এখন দেখি যে আসলে এটা কি, এটা যেহেতু মিথ্যা, তাহলে মিথ্যা হলে কি এই সেকশন কি কাজ করা পসিবল না। কারণ কি আমরা বলতেছি যদি এই সেকশনটা সত্য হয় তাহলেই শুধুমাত্র এই প্রিন্টএফটা কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। আর এই সেকশনটা যদি মিথ্যা হয় তাহলে কি করবে, এই সেকশন কখনোই কাজ করবে না। এখন আমরা যদি রান করি তাহলে কিন্তু 9 ইজ গ্রেটার আসবে না। কারণ কি 9 কখনোই 10 এর চাইতে বড় হতে পারে না। সো আমরা এখন রান করে যদি দেখি তাহলে কি আসে আমরা একটু দেখে নেই। এখন দেখো এখানে কিন্তু এমটি, কোনো আউটপুট নাই। কারণ কি এই ট্রু সেকশন কি কাজ করলো, এটা তো হচ্ছে ফলস হয়ে গেল। ফলস মানে কি জিরো, আর জিরো হইলে তো এটা কখনোই আউটপুটে যাবে না। সেই জন্য আমরা কি করি, কিছু কন্ডিশন দিই। যদি এই সেকশনটা সত্য হয় তাহলে এইটা কাজ করবে, আর এই সেকশন যদি সত্য না হয় তাহলে এটা কাজ করবে না। এখন হচ্ছে তোমাদের হাতে হচ্ছে কিছু অপশন থাকতে পারে এরকম যে তুমি এখানে 9 আর 10 না নিয়ে তুমি চাচ্ছ যে এই 9 আর 10 এর পরিবর্তে কিছু ইনপুট নিতে। ইনপুট বলতে ইউজার ইনপুট নিবা। সে এখানে আমরা লিখতে পারি 9 না নিয়ে এ নিলাম, আর এটা নিলাম হচ্ছে বি। যে এ কি বি এর চাইতে বড় কিনা, এ বি তুমি জানো না। ওকে, তোমার হচ্ছে এ বি জানা নাই, ইউজার যেটা ইনপুট দিবে সেটাই। এ হতে পারে 10, এ হতে পারে 20, আবার বি হতে পারে 10, বি হতে পারে 20, মানে যেই ভ্যালুটা হচ্ছে ইউজার ইনপুট দিবে সেটাই ঠিক আছে। সো এখন আমরা এটা বলতে পারি যে এ যদি বি এর চাইতে বড় হয়, মানে এটা যদি সত্য হয়, তার মানে কি এ হচ্ছে বড় নাম্বার। সো আমরা এখানে কি লিখতে পারি, a is greater। এখানে কিন্তু আমরা a b তে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। a b আমরা কি হিসাবে নেব, ইনপুট হিসাবে নেব। এখন ইনপুট হিসাবে নিলে a কে তুমি পূর্ণ সংখ্যাও ধরতে পারো, দশমিক যুক্ত নাম্বারও ধরতে পারো। সে আমরা ধরলাম যে a b দুইটাই হচ্ছে দশমিক যুক্ত নাম্বার, তো আমরা নিলাম ফ্লট a b। ওকে, সো হচ্ছে আমরা কি কাজ করলাম, ভ্যারিয়েবল নিলাম। আমরা তো ভ্যারিয়েবল সম্পর্কে অলরেডি ধারণা পেয়ে গেছি লাস্ট লেকচার পর্যন্ত। সো এখন আমরা কি করতে পারি, এই এ আর বি যেহেতু ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল দুইটাতে আমরা হচ্ছে ইনপুট নেই। তাহলে ইনপুট নিতে হলে আমাদের কি নিতে হয়, স্ক্যানএফ, যেহেতু ফ্লট তার মানে পার্সেন্ট অফ এফ স্পেস পার্সেন্ট অফ এফ কমা অ্যাড্রেস সাইন অফ এ কমা অ্যাড্রেস সাইন অফ বি। তার মানে কি হচ্ছে, এ ভ্যারিয়েবল ইউজার ইনপুট দিল 9, 10, 20, 50, 100, 10.5 বা 10.20, যে কোনো কিছু একটা দিল। বি তেও সেরকম কোনো ভ্যালু দিবে। এখন হচ্ছে ইনপুট কিন্তু এই লাইনে নিয়ে নিল এই স্টেটমেন্টে, তারপরে গিয়ে কি করলো, সে হচ্ছে কন্ডিশন চেক দিচ্ছে যে আসলেই কি এ বি এর চাইতে বড় সেই ইনপুট দিল কিনা। যদি এ ইনপুট দেয় বড় বি এর চাইতে, তাহলে সে কি করবে, প্রিন্ট করবে এ ইজ গ্রেটার, মানে কি এর ভ্যালুটা হচ্ছে বড়। সে তুমি একটা কাজ করলা, এ এর ভ্যালু দিলা হচ্ছে 10.5, বি এর ভ্যালু দিলা হচ্ছে 20.5। এক্ষেত্রে আসলে কি হবে, এখানে দেখো এর ভ্যালু হচ্ছে 10.5 আর বি এর ভ্যালু হচ্ছে 20.5। এখন ইফ কন্ডিশনে আসো, এ এর ভ্যালু কত আছে 10.5, বি এর ভ্যালু হচ্ছে 20.5। তাহলে কি এটা সত্য হবে, কখনোই সত্য হবে না, কারণ এ এর ভ্যালু কি আছে, ছোট আছে। কিন্তু এটা কি করতে হবে, এ এর ভ্যালু হচ্ছে যদি বড় হয় তাহলে শুধুমাত্র প্রিন্ট করবে। তার মানে কি যদি তুমি এই ভ্যালুটা ইনপুট দাও 10.5 আর 20.5, তাহলে কি হবে, এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফটা কাজ করবে না। কারণ কি এই সেকশনটা হচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে যদি তুমি এরকম দাও, এটা দিলা হচ্ছে সে 30.5, এর ভ্যালু যদি 30.5 হয়, বি এর ভ্যালু কত 20.5 যদি দাও, তাহলে কি হবে, এর ভ্যালুটা বড় হচ্ছে বি এর চাইতে। তার মানে কি এই সেকশনটা হচ্ছে সত্য। তো যেহেতু এই সেকশনটা সত্য হবে, তার মানে কি লিখবে, সে হচ্ছে একটা প্রিন্টএফ এর কাজ করবে। শুধু প্রিন্টএফ এর কাজটা কি, এ ইজ গ্রেটার।
সো আমরা এই কাজটাই করি, আমাদের এখানে ফিক্স না করে আমরা হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে নিই, যে আমাদের ইউজার ইনপুট নেবে। সো আমরা হচ্ছে আবার একটু রান করে দেখি। প্রথমত আমরা হচ্ছে এর ভ্যালু নেই 10, বি এর ভ্যালু নিলাম 20। তাহলে দেখো আউটপুটে কিন্তু কোনো কিছুই দেখালো না পরের লাইনে, কারণ কি 10 হচ্ছে 20 এর চাইতে কিন্তু কি হচ্ছে, ছোট হচ্ছে। তো ছোট হইলে তো ইফ কন্ডিশন সত্য হয় না, এটা তো সত্য হচ্ছে না, তার মানে কি সে তো এই কাজটা করবে না। এখন আমরা হচ্ছে বড় নাম্বার দিব, এর ভ্যালু বড় দিব আর বি এর ভ্যালু হচ্ছে ছোট দিব, তারপরে দেখবো অ্যাকচুয়ালি কাজ করে কিনা। তাহলে আমরা এবার দেই এ এর ভ্যালু দিলাম 20 আর বি এর ভ্যালু দিলাম 10। তাহলে এখানে দেখো এ ইজ গ্রেটার। ওকে, তার মানে হচ্ছে কি কাজ করতেছে, যেহেতু এ এর ভ্যালু বড় বি এর চাইতে, তার মানে হচ্ছে সে ইফ কন্ডিশনটা কাজ করাতে পারতেছে। তো যেহেতু ইফ কন্ডিশন কাজ করাতে পারতেছে, তাহলে আমরা লিখতেই পারি প্রিন্টএফ এ ইজ গ্রেটার। ওকে, এখন হচ্ছে আমরা পরবর্তী সেকশনে চলে আসি। ইফ নিয়ে কারো কোনো কি কথা আছে আর? না স্যার। স্যার নাই। সো এখন স্যার ওকে বলো। ইফ এর পরে এ গ্রেটার দেন বি ব্র্যাকেটের পরে যদি আমরা একটা সেমিকোলন দেই তাহলে স্যার কি প্রিন্টএফ আসে? এ গ্রেটার বি, এখানে হচ্ছে না স্যার, সেমিকোলন দিতে ব্র্যাকেটের হচ্ছে, পরে তাই স্যার। তো? ব্র্যাকেটের পরে এখানে, জি স্যার। এখানে দিলে তো এটা টোটালটা একটা স্টেটমেন্ট, তাই না? তাইলে তো এটার বাইরে সে এটা নিয়ে আর কাজ করবে না, এটা তখন আর এই ইফ কন্ডিশনের ভেতরে থাকবে না, ভেতরের সেকশনে থাকবে না, এটা আসবে ইফ এর বাইরে চলে আসবে। ওকে, সো হচ্ছে সে এখানে ক্লোজ করে দিবে, প্রিন্টএফ অটোমেটিক কাজ করবে, এটা তখন কোনো শর্তের অধীনে থাকবে না। জি স্যার, বুঝতে ওকে, পারছি। মানে এই শর্তের যে অধীনে আছে সেই জন্যই এখানে আমরা হচ্ছে সেমিকোলনটা দেই না, যে এই শর্তটার অধীনে হচ্ছে প্রিন্টএফ। জি স্যার, ওকে, বুঝতে পারছি। যেহেতু হচ্ছে তার অধীনে, সেই জন্য তো আমার এই টোটাল স্টেটমেন্টটা ক্লোজ করতে হয় এখানে। জি স্যার, জি ওকে, স্যার। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা একটু আরেকটা চেকিং দিতে পারি, সেটা হচ্ছে যে এ এর ভ্যালু 10 কিনা, বি এর ভ্যালু হচ্ছে 20 কিনা। ওকে, সো এই দুইটার কন্ডিশনটা যদি আমরা এখানে মার্জ করতে চাই, তাহলে আমাদের প্রথমে চেক দিতে হবে কি এ এর ভ্যালু অ্যাকচুয়ালি 10 কি না। ওকে, সো আমরা সেই কাজটা করি, এ ইকুয়াল ইকুয়াল 10। তার মানে এই যে ডাবল ইকুয়াল ইউজ করলাম, মানে দুইটা সমান চিহ্ন ইউজ করলাম, এর মানে বোঝানো হচ্ছে যে এই দুইটা অ্যাকচুয়ালি সমান কিনা। ক্লিয়ার? যে এ এর যে আমি ভ্যালু ইনপুট নিলাম সেটা হচ্ছে 10 কিনা, আর বি এর ভ্যালু আবার আমরা চেক দিব কত, বি এর ভ্যালু আমরা চেক দিতে চাচ্ছি সে বি ইকুয়াল ইকুয়াল 20, যে বি এর ভ্যালু 20 কিনা। সো এখানে দেখো আমাদের কিন্তু দুইটা শর্তই তুমি রাখতে চাচ্ছ, নাকি অ্যাকচুয়ালি হচ্ছে একটা শর্ত রাখতে চাচ্ছ? আমরা প্রিভিয়াসলি হচ্ছে যদি এইচএসসি তে পড়ে আসি, সেখানে আমরা কিছু অপারেশন দেখছিলাম, এন্ড অপারেশন দেখছিলাম, অর অপারেশন দেখছিলাম। এন্ড অর অপারেশনে অ্যাকচুয়ালি কি ছিল, এন্ড অপারেশন মানে দুইটাই যদি সত্য হয় তাহলেই সত্য হবে। ওকে, আর অরের অপারেশনটা কি ছিল, যে যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই আসলে অ্যাকচুয়ালি সত্য হবে। সো আমাদের এখন সেই কন্ডিশনটা একটু ইউজ করতে হবে, যে এ এর ভ্যালু 10 কিনা, বি এর ভ্যালু 20 কিনা। তুমি যদি চাও যে দুইটাকেই স্যাটিসফাই করতে, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি এন্ড, মানে এ এর ভ্যালু যদি 10 হয়, বি এর ভ্যালু যদি 20 হয়, তবেই তখন হচ্ছে আমাদের এই প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে, যে এখন আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে যে a ইকুয়াল 10, b ইকুয়াল 20, যে সে কি করলো, সে হচ্ছে a সমান 10 ইনপুট দিছে, b সমান হচ্ছে 20 ইনপুট দিছে, এটা আমরা একটু চেকিং দিচ্ছি। সো এখানে আমরা সেই কন্ডিশনটা দিলাম a ইকুয়াল ইকুয়াল 10 কিনা, আর b ইকুয়াল ইকুয়াল 20 কিনা। সো এটাকে তোমরা যদি হচ্ছে আরো বোঝার পার্সপেক্টিভে ব্র্যাকেট ইউজ করতে পারো,
এখানে আমরা হচ্ছে মোটামুটি ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললাম যে এইটা যদি সত্য হয়, প্রথমত এটাও যদি সত্য হয়, মানে এটা সত্য হওয়া মানে কি? সত্য হওয়া মানে আমরা হচ্ছে বলতে পারি 1, আর মিথ্যা হওয়া মানে হচ্ছে 0 বলতে পারি। সো আমরা সেটা হচ্ছে একটু লিখে রাখি, ট্রু ইকুয়াল 1 আর ফলস ইকুয়াল 0। ওকে, সো এখন হচ্ছে আমরা সেই কাজটা করে দেখব যে এখানে আসলে এই এন্ড অপারেশনটা কিভাবে কাজ করতেছে, আর এই ইফ অপারেশনটাই বা কিভাবে কাজ করে। ওকে, সো এখানে হচ্ছে কয়েকটা সেকশনে ভাগ করো। কয়েকটা সেকশনের মধ্যে এই ইফের মধ্যে এটা হচ্ছে স্টার্টিং ইফের, এটা হচ্ছে ইফের এন্ডিং। সো এর মধ্যে যা আছে সবই হচ্ছে শর্ত। ওকে, শর্ত কয়টা আছে? দুইটা শর্ত আছে। তো শর্তের প্রথম শর্তটা আমরা একটু দেখে নেই। এখানে কি আছে? a সমান সমান 10। আমরা হচ্ছে এখানে ইনপুট নিলাম সে a ইকুয়াল 10, b ইকুয়াল 20। সো এই দুইটা সে হচ্ছে ইনপুট নিল। শর্তে এসে প্রথমে কি চেক দিবে? প্রথমটা চেক দিবে। সো প্রথমটাতে আমরা চেক দিয়ে পাচ্ছি 10 ইকুয়াল 10, এর পরিবর্তে 10 বসে গেল, আর পরবর্তীতে থাকলো হচ্ছে 10। সো এখন এটা যদি তোমাকে বলা হয় 10 কি 10 এর সমান, তার মানে তুমি কি বলবা? যে 10 ইকুয়াল 10, তার মানে এটা হচ্ছে ট্রু। আর ট্রু হলে তাকে আমরা কি লিখতে পারি? 1 দিয়ে দিতে পারি, যে অবভিয়াসলি 10 10 এর সমান। পরবর্তীতে হচ্ছে আরো একটা কন্ডিশন আছে, b ইকুয়াল 20। সেই ইনপুট দিছে কত? b সমান 20। তার মানে এখানে আমরা লিখতেছি কি, দ্বিতীয় লাইনে মানে দ্বিতীয় যে কন্ডিশন আছে সেটাতে হচ্ছে 20 ইকুয়াল 20। তার মানে এই কন্ডিশনটাও কি 20 কি 20 এর সমান? অবভিয়াসলি সমান। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? ট্রু লিখতে পারি। সো এটা হচ্ছে কত? 1। তার মানে এখন দেখো এটা কত হয়ে গেল? এটা কিন্তু 1 হয়ে গেল। এখন কিন্তু আর এই কন্ডিশনটা তোমার প্রয়োজন পড়তেছে না। এখন তোমার এই যে কোডিং আছে, কোডিং এ ব্যাক এন্ডে আসলে এটার পরিবর্তে কত বসবে? 1 বসে যাবে। আর এটার পরিবর্তে কত বসবে? 1 বসে যাবে। সো টোটাল কন্ডিশনটা এরকম হয়ে যাবে তখন ব্যাক এন্ডে, if 1 and 1। আমাদের কন্ডিশনটা অনেকটা এরকম হয়ে যাবে তখন। কারণ কি, আমরা হচ্ছে এই যে ভ্যালুগুলো বসানোর পরে এরকম হচ্ছে আমরা আউটপুটগুলো পাচ্ছিলাম। এখন দেখো তোমাদের যখন হচ্ছে লজিক গেট পড়ানো হয়েছে, লজিক গেটের মধ্যে তোমাদের শেখানো হয়েছে এন্ড অপারেশন, অর অপারেশন। এখন কথা হচ্ছে যে দুইটা যদি এন্ড থাকে, সো আমরা হচ্ছে একটা নরমাল যদি ট্রুথ টেবিল ড্র করি, আমরা একটা নরমাল ট্রুথ টেবিল নিয়ে নিই। এটা ধরো হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবিল আছে। সো এই ট্রুথ টেবিল নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এখানে তোমাদের ইনপুট দেওয়া হচ্ছিল a, এটা ছিল b, আর এটা ছিল হচ্ছে আউটপুট। a এর ভ্যালু যদি 0 হতো, b এর ভ্যালু যদি 0 হতো, তাহলে এন্ড অপারেশনে কি আসতো? 0 আসতো। আবার a এর ভ্যালু যদি 1 হতো, b এর ভ্যালু যদি 0 হতো, তাহলে আউটপুটে কত আসতো? 0 আসতো এন্ড অপারেশনে। আর এখানে যদি a এর ভ্যালু 0, b এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আউটপুটে আসতে হচ্ছে 0 এন্ড অপারেশনের ক্ষেত্রে। আর যদি a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1 আসতো, আউটপুটে আসতে হচ্ছে 1। এখন দেখো এখানে কি দুইটা ইনপুট না? এটাকে যদি a কল্পনা করো, এটা হচ্ছে b, তাহলে a আর b দুইটাই কত আছে? 1 আছে। তার মানে এন্ড অপারেশনে আউটপুট কত? 1। তার মানে এই যে সেকশন আছে, এই সেকশনের ভ্যালুটা আসলে কত হবে? 1 হয়ে যাবে। সো তুমি এটাকে হচ্ছে সংক্ষেপে লিখতে পারো এরকম যে if 1। দেখো আমরা কিন্তু ছোট করে নিয়ে আসলাম। প্রথমে ছিল কি? প্রথমে ছিল এরকম যে if a ইকুয়াল
10 and b equal 20। প্রথম লাইন ছিল শর্তের এরকম। তারপরে হচ্ছে দ্বিতীয় লাইনে আমরা সংক্ষেপ করে নিয়ে আসলাম কি ইনপুট থেকে a এর ভ্যালুটাকে বসায় দিলাম, কারণ a এর ভ্যালু আমরা 10 নিছিলাম, ধরে নিচ্ছি। তারপরে কি হলো, ট্রু হলো। ট্রু হলে ভ্যালু কত হয়, 1। তারপরে সেকেন্ড কন্ডিশনটা আমরা চেক দিলাম b ইকুয়াল 20 কিনা। 20 যদি হয় তাহলে 1, ট্রু। তার মানে হচ্ছে 1 1। এখন মাঝখানে আবার কি শর্ত আছে, এই দুইটার মাঝখানে আছে হচ্ছে এন্ড অপারেশন। সো সে হচ্ছে এন্ড অপারেশন চেক দিল। এন্ড অপারেশন চেক দেওয়ার পরে কত আসলো, 1, কারণ 1 আর 1 এন্ড করলে হচ্ছে 1ই আসে। সো 1 মানে কি অ্যাকচুয়ালি, 1 মানে হচ্ছে আমরা বলতে পারি এই যে ট্রু। 1 মানে কি ট্রু, আর যদি 0 হতো তার মানে কি ফলস। আর ট্রু যদি হয় তার মানে সে কি করবে, সে হচ্ছে এই শর্তের অধীনে যে কাজটা আছে সেই কাজটা করবে। দেন সে প্রিন্ট করে দিবে a ইকুয়াল 10 b ইকুয়াল 20, কারণ সে হচ্ছে কত আছে, ট্রু আছে। কোনো কারণে যদি ধরে নিচ্ছি যে সে a এর ভ্যালু 10 না দিয়ে 11 ইনপুট দিল, সো হচ্ছে যদি 11 ইনপুট দেয় তাহলে এখানে ভ্যালু কত আসবে, 11 আসবে। ওকে, সো যদি 11 আসে তাহলে 11 আর 10 কি সমান হবে, হবে না। তখন সে কত রিপ্লাই দিবে, তখন এটা হচ্ছে আস্তে ফলস। আস্তে। ওকে, সো হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 11 ইকুয়াল 10 মানে হচ্ছে ফলস, আর ফলস হলে তার ভ্যালু কত দাঁড়ায়, 0। আর সে তো b আমরা ধরে নিচ্ছি সে 20 ইনপুট দিল, 20 এর সাথে 20 চেকিং করে কত আসলো, ট্রু। তার মানে হচ্ছে 1। এখন ইফ কন্ডিশনে এখানে 1 এর পরিবর্তে কত বসলো, 0। তার স্ক্রিন ওকে, স্যার স্ক্রিন তাহলে দেখা 0 যাচ্ছে না। and স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন না, দেখতে স্যার। পাচ্ছ না? তোমরা কি এত না সময় স্যার, না, এই মাত্র না, দেখা করে এতক্ষণ তো দেখা গেছে। জি স্যার। জি স্যার। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, সো হচ্ছে এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে আমরা a এর ভ্যালু এবার 10 না নিয়ে ধরো হচ্ছে a এর ভ্যালু আমরা 11 ইনপুট নিলাম। তাহলে 11 যদি ইনপুট নিই তাহলে আসলে কি হচ্ছে, প্রথমে 11 এর সাথে 10 এর কম্প্যারিজন করতেছে। এই যে যেহেতু আমাদের প্রথম কম্প্যারিজন এখানে থাকতেছে, সো 11 ইকুয়াল 10 এটা তো সত্য হতে পারে না। তখন সে কি রিপ্লাই দিবে, ফলস রিপ্লাই দিবে। আর ফলস রিপ্লাই মানে কত, 0। আর পরেরটা আমরা ধরে নিচ্ছি b এর ইনপুট সে হচ্ছে 20 দিল, তাহলে 20 ইকুয়াল 20, তার মানে এটা ট্রু। সেটা কত রিপ্লাই দিবে, 1। তার মানে এই কোডিংটা ছোট হয়ে কত হবে, এখানে 0 আসবে, এখানে আসবে হচ্ছে 1। আর মাঝখানে অপারেশনটা কি হবে, এন্ড অপারেশন হবে। এখন যদি তোমরা নিচে লক্ষ্য করো যে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 1, এন্ড অপারেশনের ক্ষেত্রে ভ্যালু কত আসে, 0। তার মানে এখন ভ্যালু কত আসবে, 0 আসবে। আর 0 মানে অ্যাকচুয়ালি কি, 0 মানে হচ্ছে ফলস। তার মানে ইফ কন্ডিশন কি কাজ করবে, কাজ করবে না। কারণ কি ইফ এর মধ্যে সে রিপ্লাই দিছে কত, ফলস, যে এই ইফ এর কাজটা করা যাবে না। তখন হচ্ছে সে কখনোই এইটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে দিবে না, কারণ কি ইফ এর মধ্যে কন্ডিশন হয়ে গেছে হচ্ছে 0। সো এইভাবেই হচ্ছে আমাদের এই কোডটা হচ্ছে কাজ করবে। তো যেহেতু এইভাবে কাজ করবে আমরা একটু ট্রাই করে দেখি। প্রথমে আমরা হচ্ছে রান করব। সো আমরা সেই কাজটাই করলাম। প্রথমে হচ্ছে 10 ইনপুট দিলাম, b এর ভ্যালু দিলাম 20, তাহলে হচ্ছে a সমান 10 b সমান 20 সে কিন্তু প্রিন্ট করতেছে। এখন আমরা 10 না দিয়ে ভিন্ন একটা নাম্বার দিব। সো হচ্ছে যদি আমরা এখন একটা ভিন্ন নাম্বার দেই, সে a এর ভ্যালু আমরা দিলাম 50 আর b এর ভ্যালু 20ই আমরা রাখলাম, তাহলে দেখো এখানে কিন্তু কোনো আউটপুট দিচ্ছে না। কারণ কি, আমাদের কন্ডিশন যেভাবে আমরা চেক দিছিলাম a এর ভ্যালু 10 দিয়ে, কিন্তু a এর ভ্যালু দিছিলাম কত, 15। তো যেহেতু 15 দিছিলাম তাহলে তো সে কাজ করবে না।
ওকে, সো এইভাবে হচ্ছে এন্ড অপারেশনটা কাজ করলো। এখন তোমরা যদি চাও যে এখানে এন্ড অপারেশনে কাজ না করে আমরা হচ্ছে অর অপারেশনে কাজ করব, ওকে, এটা হচ্ছে সেই অর অপারেশন। অর অপারেশনের শর্ত কি? অর অপারেশনের শর্ত দুই পাশের যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই সত্য। ওকে, তার মানে এই টোটাল সেকশন ইফে কি রিপ্লাই দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো কাজ করতে থাকবে। ওকে, সো এখন হচ্ছে আমাদের এখানে যেরকম এটা আমরা এন্ড এর জন্য করে রাখছিলাম, আর এটা যদি হচ্ছে আমাদের অর এর জন্য হয় তাহলে কি হবে? যে কোনো একটা 1 হলেই 1, এটা হচ্ছে অর এর জন্য কাজ করে। এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে অর অপারেশন, আর এখানে 11 ফলস, ঠিক আছে। এখানে হচ্ছে এসে একটু চেঞ্জ হচ্ছে 0 অর 1, 0 অর 1, রিপ্লাই কত দিবে? 1 দিবে। তার মানে এখন আর কত দিচ্ছে না, 0 না দিয়ে 1 রিপ্লাই দিচ্ছে। আর 1 রিপ্লাই দিলে সে কি কাজ করবে? অবশ্যই ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলো থাকবে তার অধীনস্থ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কাজ করা স্টার্ট করবে। সো এই ছিল হচ্ছে ইফের মধ্যে তোমরা কন্ডিশন, যে কোনো কন্ডিশনই অ্যাপ্লাই করতে পারো, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, অথবা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, আবার হচ্ছে এন্ড অপারেশন, অর অপারেশন, মানে যখন তোমার যেটা প্রয়োজন করবে তুমি হচ্ছে মাল্টিপল কন্ডিশন তার মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। এখন হচ্ছে আমরা যেহেতু আমাদের ইফের অ্যাকচুয়াল যে কনসেপ্ট ছিল সেটা আমরা বের করে নিয়ে আসছি, এখন আমরা ইজি গুলো দেখে আসি। ওকে, এটা ছিল হচ্ছে একটু হাই লেভেলের যে আমরা কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে থাকি সেই কন্ডিশন গুলো। এখন আমরা চলে যাব ফার্স্টে যেভাবে আমরা শুরু করছিলাম সেভাবে আমরা হচ্ছে নিয়ে আসব। সো তোমাদের এই পর্যন্ত কি কোনো কথা আছে? না স্যার। কারোই কোনো কথা নাই? জি স্যার। সবাই বুঝতেছো? ওকে, নো প্রবলেম, বুঝলে আসলে ভালো, আর না বুঝলে একটু দেখে নিবা এই আর কি। ওকে, সো প্রয়োজনে হচ্ছে চেষ্টা করতে থাকবা। আমরা একটু ইজি গুলোতেই যাই। ওকে, কমপ্লেক্স কন্ডিশন আমরা চেঞ্জ করে দিলাম। আমাদের ফার্স্টলি যেটা ছিল আমরা সেটার উপরই আবার ফোকাস করতেছি, সেটা হচ্ছে যে তোমাদের কাছে যদি আমি দুইটা নাম্বার দিয়ে দিই, এটা আমরা হচ্ছে মুছে দিই আপাতত। তোমাদের যদি এরকম বলা হয় যে 10 কি বড়, সরি এরকম না লিখে 10 নয়, 10 নয় কোনটা বড়, তোমাদের যদি এইভাবে হচ্ছে বলা হয় বা কোনো কোশ্চেন আস্ক করা হয়, তাহলে আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো করি সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট, তাই না? যদি নাম্বারটা দুইটা নাম্বারের মধ্যে সীমাবদ্ধ হয়, হুইচ ওয়ান ইজ গ্রেটার, সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে যেটা কনসেপ্ট থাকে সেটা আমরা কি করি, আমরা প্রথমে হচ্ছে চেক করি কিভাবে, যে 10 কি বড় 9 এর থেকে। প্রথমে কোশ্চেন আমাদের অ্যারাইজ হয় এরকম, তারপর আমরা কি বলি যে যদি 10 কি বড় 9 এর থেকে, এটা যদি সত্য হয় তাহলে আমরা কি বলে দেই, 10 বড়। আর তখন যদি দেখি কোনো কারণে যে 10 9 এর থেকে বড় হচ্ছে না, তখন আমরা কি বলে দেই যে 9 বড়। এর পূর্বে হচ্ছে আমরা একটা ছোট কথা লিখি, সেটা হচ্ছে নতুবা 9 বড়। তার মানে এখানে দেখো আমরা হচ্ছে নরমাল কিন্তু কনসেপ্ট একটা ইউজ করতেছি, সেটা প্রথমে আমরা কোশ্চেন করলাম হুইচ ওয়ান ইজ গ্রেটার, হুইচ ওয়ান ইজ বিগার,
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি সেটা বলি যে 10 9 কোনটা বড়, তখন তুমি ফার্স্টে কি করো 10 এর সাথে 9 কে একটা চেক দাও যে 10 এর চাইতে কি 9 বড়। যদি 10 অলরেডি বড় হয়ে যায় তুমি বলে দাও 10 বড়। আর যদি দেখো যে না এটা হচ্ছে স্যাটিসফাই করতেছে না বা সত্য হচ্ছে না, তখন কি করো যে না তাহলে 9ই বড়। যদি 10 বড় না হয় তাহলে তো 9 বড় হবেই, এরকম একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে যে 10 যদি বড় না হয় তাহলে তো অবভিয়াসলি কে বড় হবে, 9 বড় হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নরমাল কনসেপ্ট যে আমাদের এখানে যদি একটা কন্ডিশন সত্য না হয় তখন আমরা বলে দেই অপর একটা কন্ডিশন তাহলে অবশ্যই সত্য হবে যদি আমরা দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকি। ওকে, সো এই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করব। এ বি, তুমি তো জানো না যে আসলে কোনটা বড় কোনটা ছোট, কারণ এ এর ভ্যালু সে 10ও দিতে পারে 50ও দিতে পারে, আবার বি এর ভ্যালু সে 10ও দিতে পারে 50ও দিতে পারে। তখন তুমি কি করবা, ফার্স্টে হচ্ছে ইফ এ বলবা যে এ কি বি এর চাইতে বড়। প্রথমে একটা কন্ডিশন যে 10 কি 9 এর চেয়ে বড়। যদি দেখো যে 10 অবশ্যই বড় 9 এর চাইতে, তাহলে তো আর তোমার কি, তুমি বলেই দিতে পারতেছো যে 10ই বড়। আর যদি কোনো কারণে দেখো যে না 10 9 এর চাইতে বড় হচ্ছে না, তখন তুমি কি বলবা, বলবা যে তাহলে 9ই বড়। সো এই কাজটি আমরা করব যে ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে আমরা এখানে লিখতে পারি এলস, নতুবা printf b is greater। যে তুমি প্রথমে কন্ডিশন চেক দিলা এ কি বি এর চাইতে বড়, যদি বড় হয়ে যায় এ তার মানে কি এ অবশ্যই বড়। আর যদি এ বড় না হয় তাহলে আমরা কি লিখতে পারি, নতুবা বি বড় হবে। এটা হচ্ছে আমাদের নরমাল কনসেপ্ট যে ইফ যদি কাজ না করে, ইফ এর মধ্যে যদি এই সেকশনটা সত্য না হয় তাহলে অবশ্যই এলসটাই সত্য হতে হবে, মাস্ট বি। সো এইভাবেই হচ্ছে আমাদের কোডিং গুলো আমরা হচ্ছে ধীরে ধীরে সামনের দিকে আগায় নিয়ে যাব। সো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা সেই অনুপাতে। আমরা ইনপুট দিলাম এ তে 10 বি তে 20, তাহলে সে কি বললো বি 20, বি ইজ গ্রেটার, তার মানে কি বি এর ভ্যালু বড়, আমরা কিন্তু অলরেডি দেখতে পারতেছি। এখন হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দেখি বি ইজ গ্রেটার মানে কি, কোনটা কাজ করতেছে, এলস কন্ডিশন কাজ করতেছে কিন্তু, কারণ বি ইজ গ্রেটার কোথায় লেখা আছে, নতুবা কনসেপ্টে আছে। আর এখানে এ এর ভ্যালু আমরা কত দিছিলাম, এ এর ভ্যালু দিছিলাম 10, বি এর ভ্যালু দিছিলাম 20। তাহলে এ কি হচ্ছে 10 কি কখনো 20 এর চাইতে বড় হতে পারে, পারে না। সেই জন্যই হচ্ছে এটা কি হয়ে গেছিল, ফলস হয়ে গেছিল। এটা ফলস হয়ে গেলে কে কাজ করবে, এলসে কাজ করবে। সো এই জন্যই আসলে এলসে আসলে কাজটা করা সম্ভব হলো। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের ইফ এর সাথে এলস এর একটা সম্পর্ক, বা হচ্ছে আমরা কোনো কন্ডিশন যখন অ্যাপ্লাই করি কিভাবে আসলে অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ডস করে হচ্ছে এই যে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনটা আসলে আমরা কি লিখতে চাচ্ছি বা কি লিখলাম। ওকে, এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যেটা কথা থাকতেছে সেটা হচ্ছে ব্লক অফ কোডস। আমরা এবার লিখবো হচ্ছে ব্লক অফ কোডস। তো ব্লক অফ কোডস কি, যেমন একটা কন্ডিশন ম্যাচ করলে যে শুধু এই একটাই স্টেটমেন্ট কাজ করবে তা না, এই স্টেটমেন্টটা যদি সত্য হয় এক্সপ্রেশনের, যেটাকে আমরা বলতেছি কন্ডিশন, এই কন্ডিশন যদি সত্য হয় শুধু যে এই একটা প্রিন্টএফই কাজ করবে তা না। এখন এইটা সত্য হওয়ার জন্য 10-15টা প্রিন্টএফও কাজ করতে পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে, তাদের একটা ব্লকের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, যে হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে হয়তো বা 10টা স্টেটমেন্ট বা 20টা স্টেটমেন্ট একসাথে কাজ করবে। তো এটাকে আমরা কি করব, একটা ব্লক ক্রিয়েট করব যে এ সত্য হলে এই সবগুলো কাজই তোমার করতে হবে। তো এই জন্য এখানে আমাদের ব্লক অফ কোডস কনসেপ্টটা আসলো। এই যে ইফ এর পরে আমরা ব্র্যাকেট দিলাম, এখান থেকে হচ্ছে এই যে ইফ এর শেষ হলো এই টোটাল সেকশনটা কাজ করবে যদি এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনটা সত্য হয়। সো এখানে তুমি চাচ্ছ 5টা লাইন প্রিন্ট করতে, এই এ ইজ গ্রেটার এটাকে হচ্ছে 5 বার দেখবা, মানে 5টা লাইন দেখবা। তাহলে কি করলাম আমরা এখানে হচ্ছে 5টা লিখলাম।
ওকে, তার মানে এখন দেখো যদি এ বি এর চাইতে বড় হয় তাহলে প্রিন্ট করবে কয়টা? 5টা। 1 2 3 4 5। তাহলে 5টাকে একসাথে কিন্তু কাজ করানো হচ্ছে শুধুমাত্র এই শর্তের উপর ভিত্তি করে। সেজন্য আমরা কি করলাম, এটাকে হচ্ছে একটা ব্লকের মধ্যে নিয়ে নিলাম, যে তোমার যদি হচ্ছে ট্রু হয় ইফ কন্ডিশনটা, তাহলে তুমি এই টোটাল সেকশনের কাজটা করবে। ওকে, সো এটা আমরা কি করলাম, একটা ব্লক ক্রিয়েট করে ফেললাম। এখন প্রতিটাতে আমরা হচ্ছে একটা করে নিউ লাইন দিয়ে দিই। ওকে, এবার একটু আমরা হচ্ছে আমাদের টেস্টিংটা করে আসি যে এটা ট্রু হলে এই 5টা প্রিন্টএফ কাজ করে কিনা। ওকে, কারণ আমরা অলরেডি তাদের একটা ব্লক স্টার্টিং এন্ডিং দ্বারা হচ্ছে কমপ্লিট করে ফেলছি। সো হচ্ছে আমরা এখন একটু রান করে দেখি। a এর ভ্যালু দিব 20, b এর ভ্যালু দিব হচ্ছে 10, তাহলেই a বড় হবে, আমাদের ইফ কন্ডিশনটা কাজ করবে। সো আমরা হচ্ছে ফার্স্টে দিলাম 20 স্পেস b এর ভ্যালু 10। এখানে দেখো 5টা ব্লকই কিন্তু কাজ করবে ইফ এর ক্ষেত্রে। এলসে কিন্তু আমরা আবার হচ্ছে ব্লক ক্রিয়েট করি নাই, এলসে কিন্তু আমাদের ব্লক ক্রিয়েট করা হয় নাই। সো আমরা যদি চাই যে ব্লক ক্রিয়েট করব, সো আমরা ব্লক ক্রিয়েট করতে পারি এলসেও। এলস এর জন্য ব্লক ক্রিয়েট করলাম, এলস এর জন্য কয়টা ধরে নিচ্ছি, একটা আছে, আমরা দুইটা প্রিন্ট করব এলস এ। সো হচ্ছে আমরা দুইটা কোড নিলাম, আর এখানে হচ্ছে আমরা নিউ লাইন দিয়ে দিলাম। সো এবার রান করে দেখি, এবার হচ্ছে a এর ভ্যালুটা কম দিব, b এর ভ্যালুটা বেশি দিব, যাতে হচ্ছে আমাদের এলস কন্ডিশনটা কাজ করে। 10 20, দেখো দুইটা কিন্তু কাজ করতেছে, b ইজ গ্রেটার, b ইজ গ্রেটার। তার মানে কি এলস এ হচ্ছে আমাদের কয়টা ব্লক ছিল, ব্লকের মধ্যে দুইটা স্টেটমেন্ট ছিল, দুইটাই কাজ করলো। সো এইভাবে কি হচ্ছে, আমরা হচ্ছে একটা ব্লকও ক্রিয়েট করতে পারবো। এখন কথা হচ্ছে তোমাদের ইফ এলস নিয়ে আর কোনো কথা আছে কি? না স্যার, স্যার প্রবলেম নাই? কারো যদি কোনো কারণে প্রবলেম হয় অবভিয়াসলি হচ্ছে ইনস্ট্যান্ট বলবা, কারণ হচ্ছে ইনস্ট্যান্ট বললে প্রবলেমগুলো সলভ করা হচ্ছে ইজি হয়, আর পরবর্তীতে আগায় গেলে হয়তো বা দেখা যায় যে সময় নিতে হয়, কারণ নির্দিষ্ট একটা টপিক শেষ না করে অন্য টপিকসে হাত দেওয়া পসিবল হয় না। জি স্যার। ওকে, ক্লিয়ার? ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ব্লকস গুলো কিভাবে ক্রিয়েট করব। ওকে, এখানে হচ্ছে কি থাকতেছে, এক্সপ্রেশন থাকতেছে, আর এখানে হচ্ছে স্টার্টিং থাকে ব্লকের, আর প্রতিটা ব্লকের কি করতে হয়, এন্ডিং দিতে হয়, যে কতগুলো নিয়ে আসলে ব্লক ক্রিয়েট হবে সেই জন্য। আর ভেতরের এগুলোকে কি বলা হয়, এক একটা স্টেটমেন্টস, কারণ দেখো প্রতিটা স্টেটমেন্টে কি হচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, সো এই জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে স্টেটমেন্টের সমষ্টি। এখানে থাকতেছে এক্সপ্রেশন, সাথে থাকতেছে ইফ। ওকে, এখন আসি হচ্ছে আমাদের নেক্সট একটা স্টেপ থাকে আর কি, সেই স্টেপটা হচ্ছে এরকম। সে তোমাকে যদি আমি বলি তোমাদের রেজাল্ট তৈরি করতে, তো রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে তোমরা আসলে অ্যাকচুয়ালি কি কাজ করো, যে হয়তোবা যদি তুমি এইচএসসি লেভেলে থাকো, এইচএসসি লেভেলে থাকলে কি বলা হয় যে 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে এ প্লাস, তারপরে 70 থেকে 79 পর্যন্ত হচ্ছে তোমাদের থাকতেছে এ, এরপরে হচ্ছে প্রতি 10 করে আমরা হচ্ছে কি করি, কমাতে থাকি, আর আমাদের গ্রেড যে জিপিএটা থাকে সেটা হচ্ছে আমাদের কমতে থাকে। তো এই যে আমাদের এই ক্ষেত্রে কন্ডিশন কি আমরা আসলে একটা দিতে পারতেছি কিনা, যে শুধুমাত্র ইফ আর এলস, যে 80 থেকে 90 হইলে সরি 80 থেকে 100 হলে এ প্লাস, তার বাদ বাকিগুলো হচ্ছে সবই হচ্ছে ডি, এটা তো বলা যায় না। এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন কতগুলো আসে, দেখা যাচ্ছে যে আমাদের কন্ডিশন দিতে হয় 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, তারপরে হচ্ছে 70 থেকে 79 এ। তার মানে দেখো কন্ডিশন গুলো কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু ভাগ করা হচ্ছে। ওকে, সো এইগুলোর ক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমাদের কি হয়, আমরা এখানে হচ্ছে এভাবে লিখতে পারি, আমরা একটু লিখে রাখি 80 থেকে 100
এটাকে বলা হচ্ছে এ প্লাস। তারপরে আমাদের 70 থেকে 79, এটাকে আমরা ধরি হচ্ছে এ। তারপরে 60 থেকে 69 এটাকে ধরি হচ্ছে এ মাইনাস। আমরা আপাতত এই তিনটা কন্ডিশন নিয়ে কাজ করি, পরেরগুলো আমরা হচ্ছে পরে দেখব। প্রথমত এইগুলো নিয়ে কাজ করে দেখি। এখানে দেখো তুমি কিন্তু কন্ডিশন কতটা দিতে পারতেছো। তুমি দিতে পারতেছো হচ্ছে কন্ডিশন কিন্তু মোটামুটি তিনটা অলরেডি হয়ে গেছে, কারণ 80 থেকে 100 পর্যন্ত একটা টেস্টিং দিতে হবে। তারপরে হচ্ছে 70 থেকে 79 একটা টেস্টিং দিতে হবে। আরেকটা দিতে হবে হচ্ছে 60 থেকে 69, যে মার্কসটা আসলে এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা। তার মানে কি তোমার কিন্তু কি কি কাজ করতে হচ্ছে, তোমার কাজগুলো করতে হচ্ছে তিনটা কন্ডিশনে। ওকে, সো তখন আর শুধুমাত্র একটা ইফ আর একটা এলস দিয়ে কিন্তু তুমি কাজ করতে পারবা না। আমরা এই পর্যন্ত যা শিখলাম যে শুধুমাত্র ইফ নিছিলাম আর হচ্ছে এলস নিছিলাম, এই স্টেট দিয়ে কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা কাজ করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কাজ দরকার, যেহেতু আমাদের কন্ডিশনের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল একটা করে কন্ডিশন, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা কনসেপ্ট নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে এলস ইফ। ইফের মতোই কন্ডিশন দিতে হবে, ইফে যে কন্ডিশন দিছিলাম এলস ইফেও সেই কন্ডিশনই দিব। এটার একটাই সুবিধা, সেটা হচ্ছে যদি ইফে কাজ না করে তাহলে এলস ইফ গুলোতে কাজ করার পসিবিলিটি আছে, মানে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা সে হচ্ছে টেস্ট করতে থাকবে। সে তোমাকে বলা হলো এরকম, if a is greater than 0 then a is positive। তারপরে বললাম else if a is equal 0 then a is 0। else if a is less than 0 then a is negative। সো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হচ্ছে যে আমরা প্রথমে একটা চেকিং দিলাম, a এর ভ্যালু যে কোনো কিছু সেট নিলা। তুমি যদি ফার্স্টে ধরে নিচ্ছি a এর ভ্যালুটা নিচ্ছ a ইকুয়াল সরি আমরা নিলাম হচ্ছে -20। ওকে, এর ভ্যালু নিলাম কত, -20। তাহলে এই যে আছে এই ইফ থেকে সে প্রথমে শুরু করবে, ইফে এসে সে দেখবে যে এর ভ্যালু শূন্যর চাইতে বড় কিনা। তো এর ভ্যালু অ্যাকচুয়ালি তুমি কত দিচ্ছ, -20। তার মানে এর ভ্যালু কত, -20। -20 তো শূন্যর চাইতে বড় না, শূন্যর চাইতে কি ছোট। তার মানে কিন্তু প্রথম স্টেটমেন্টে সে কাজ করবে না, তারপরে চলে যাবে কোথায়, দ্বিতীয় স্টেটমেন্টে। কারণ এখানে কি আছে, এলস ইফ লেখা আছে। যদি ইফ না কাজ করে প্রথমটা, তাহলে আসতে হবে কোথায়, দ্বিতীয়টাতে। তখন এসে সে কি চেক দিচ্ছে যে এর ভ্যালু আসলে শূন্যর সমান কিনা। তার মানে -20 তো আবার শূন্যর সমান হতে পারে না। তখন সে দেখলো যে না, এই এলস ইফটাও আসলে অ্যাকচুয়ালি কাজ করবে না। দেন চলে যাচ্ছে কোথায়, পরেরটাই এলস ইফ, যে 0-র চাইতে ছোট কিনা। -20 আসলে অ্যাকচুয়ালি কি, 0-র চাইতে ছোট। তার মানে কি, এটাকে আমরা বলতে পারি কি, এই সেকশনটা আসলে তার কাজ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কি, আমরা এই যে ইফ আর শুধু এলস দিয়ে কাজ করি না, আমরা যদি মাল্টিপল কোনো কন্ডিশন প্রয়োজন পড়ে, যেমন এখানে মাল্টিপল কন্ডিশন কি, 0-র চাইতে ছোট কিনা একটা কন্ডিশন, 0-র সমান কিনা একটা কন্ডিশন, আর হচ্ছে 0-র চাইতে বড় কিনা সেটা হচ্ছে একটা কন্ডিশন। এই তিনটা কন্ডিশনের কম্বিনেশন কিন্তু আমাদের প্রয়োজন পড়তেছে একই সাথে। সো সেজন্য আমরা কি করলাম, এই ইফ এর সাথে আবার এলস ইফটা নিয়ে আসলাম। আর এই ক্ষেত্রেও সেম কথা, যে তোমার যদি ব্লক অফ কোডস দরকার পড়ে, মানে হচ্ছে এই কাজটা করলে হয়তো বা এক লাইন কোড না, স্টেটমেন্ট না, হয়তো বা মাল্টিপল স্টেটমেন্ট দরকার, তখন তুমি এটাকে ব্লক অফ কোডস করে ফেলো। এটা হচ্ছে ব্লক অফ কোডসে নিয়ে যাও। এলস ইফ কেও যদি তোমার ব্লক অফ কোডস দরকার পড়ে, তাহলে ব্লক অফ কোডস নাও।
মানে হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট প্রয়োজন করলে এই ক্ষেত্রেও তাই নিতে পারো। সো এইভাবেই হচ্ছে কি হতে পারে আমরা হচ্ছে কাজগুলো করতে পারি। আর এখানে হচ্ছে এলসটা তুমি এখানে চাচ্ছ যে কোনো নাম্বার হয় জিরোর চাইতে বড় হবে, না জিরোর চাইতে সমান জিরোর সমান হবে, অথবা জিরোর চাইতে ছোট হবে। সো তুমি এখানে দেখলা যে প্রথম দুইটা কন্ডিশনে তুমি দুইটাকে বসায় দিতে পারছো, যে জিরোর চাইতে বড় হতে পারে অথবা জিরোর সমান হতে পারে, নতুবা কি হতে পারে জিরোর চাইতে অবভিয়াসলি ছোট হবে। তাহলে তুমি এলসও লিখতে পারো অথবা এলস ইফও দিতে পারো। কিন্তু এখানে দেখো তাহলে এটা সুবিধাটা কি হচ্ছে যে তুমি কন্ডিশন তোমার হাতে তিনটাই ছিল, তার মধ্যে দুইটা কন্ডিশন উপরে লিখে ফেলছো, আর একটা তো বাকি থাকবেই, এটা তো কনফার্ম। তো যেহেতু এটা কনফার্ম তাহলে সেটাকে আমরা এলস দিয়েও লিখতে পারি, আবার এলস ইফ দিয়েও লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো এইভাবেই হচ্ছে কি হয় আমরা হচ্ছে ইফ এর সাথে এলস ইফ গুলো ইউজ করতে পারি। এখন আমরা একটা নাম্বার চেকিং দেই আপাতত, যে এই যে পজিটিভ নেগেটিভ লিখলাম এটা আসলে অ্যাকচুয়ালি আমরা রান করতেছি কিনা। সো আমাদের হচ্ছে কি দরকার ছিল, আমাদের একটা ইনপুট নিতে হচ্ছিল, ইন্ট সে হচ্ছে a scanf % of b, যেহেতু ইন্টিজার নাম্বার নিলাম, ampersand of a। এখন আমরা সেই কন্ডিশনগুলো চেক দেই। if a is greater than 0, 0 চাইতে যদি বড় হয় তাহলে আমরা কি লিখতে পারি, printf a is পজিটিভ। 0 চাইতে বড় হলে obviously পজিটিভ। তারপরে হচ্ছে কি else if a equal 0, যদি 0 এর সমান হয়, মানে বড় না হলে তারপরে কি হবে, সমান হচ্ছে কিনা সেটা আমরা দেখতেছি, printf a is 0। তারপরে এই দুইটা যদি কন্ডিশন ঠিক না থাকে, 0 চাইতে যদি বড় না হয় বা 0 সমান না হয়, তাহলে কত হবে, obviously 0 চাইতে ছোট হবে। তখন আমরা সেটা else কন্ডিশনে দিয়ে দিলাম, else printf a is নেগেটিভ। ওকে, সো আমাদের কিন্তু এই টোটালটা মিলে আসলে ইফ কন্ডিশন, কিন্তু একটা যে একটা কাজ না করলে অন্যটা কাজ করে কিনা, অন্যটা কাজ না করলে অন্যটা কাজ করবে কিনা। এভাবে আমরা কি করলাম, আমরা হচ্ছে কোডিং গুলো লিখে ফেললাম, যতগুলো আমাদের ইনস্ট্রাকশন প্রয়োজন আমরা ততগুলো দিয়ে নিব। ওকে, সো এখন আমরা একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমরা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার দিয়ে দেখি, সে হচ্ছে -12, a is নেগেটিভ। ওকে, তার মানে a is নেগেটিভ মানে কোনটা কাজ করতেছে, এই যে else কন্ডিশন। কারণ কি 0 এর চাইতে তো বড় না -12, আবার 0 এর সমানও না, তার মানে কত, else কন্ডিশন, মানে 0 এর নিচে আছে। সো এখন আমরা যদি একটা পজিটিভ নাম্বার দিই, সে হচ্ছে আমরা এবার ভ্যালু দেব হচ্ছে শুধু 10। তাহলে দেখো a is পজিটিভ, তার মানে কি সে কিন্তু a is পজিটিভ লিখে দিচ্ছে, তারপরে কিন্তু সে আর else if else কোনোটাই আর চেকিং দিবে না, কারণ সে জেনে গেছে যে এইটাই হচ্ছে কাজ করছে, তার মানে এর পরে আর আমাদের এই দুইটাতে চেক দেওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না। সো এইভাবে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই যে if else if যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো কাজ করে। আর তোমার যদি হচ্ছে কোনো ব্লক অফ কোডস প্রয়োজন পড়ে তখন তুমি সেটা হচ্ছে ক্রিয়েট করে নিতে পারো। সে হচ্ছে এটাকে ব্লক অফ কোডসে লিখতে পারো, যে এখানে একটা স্টেটমেন্ট আছে, তুমি হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট লিখতে যাচ্ছ, সো এখানে হচ্ছে দিয়ে দিতে পারো এখন printf দিয়ে this is second, সে হচ্ছে তোমার প্রয়োজন পড়তে পারে সেই জন্য। সো হচ্ছে আমরা ব্লক অফ কোডস লিখে দিতে পারি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ওকে, সো এইভাবে আসলে অ্যাকচুয়ালি আমরা else if এর মধ্যেও দিতে পারি, কারণ আমাদের যেখানে মাল্টিপল যদি কোনো স্টেটমেন্ট প্রয়োজন পড়ে এক্সিকিউশনের জন্য,
সেই জন্য আর কি তোমরা হচ্ছে দিতে পারবা। এখানে তোমাদের মাল্টিপল যদি স্টেটমেন্ট প্রয়োজন পড়ে আর কি, আর না পড়লে তো করার কিছু নাই, না দিলেও চলবে, বা হচ্ছে যদি দিতে চাও তাহলেও ঠিক আছে। এভাবে তোমরা হচ্ছে দিয়ে নিতে পারো। আর বাকিগুলো একটু দেখে নিবা, বইয়ে হচ্ছে আরো বেশি হয়তো বা দেয়া আছে, আমি তো আসলে ওইভাবে দেখি নাই। সো তোমরা হচ্ছে একটু দেখে নিবা যে বইয়ের মধ্যে এক্সট্রা যে এক্সাম্পল আছে বা এক্সারসাইজ গুলো আছে সবগুলোই ধীরে ধীরে একটা একটা করে দেখতে থাকবা। এখন বলো, তোমাদের কি এই নিয়ে কোনো কথা আছে আজকে ক্লাস নিয়ে? বুঝতে পারো না এরকম বুঝছি। কিছু? যে একবারে বুঝে নাই সে বলতে পারে যে অ্যাকচুয়ালি আমি বুঝি নাই, এরকম? সবাই বুঝতে পারছো? দ্যাটস গুড। এখন হচ্ছে আমি আর একটা কথা বলে মোটামুটি আজকে শেষ করে দিব, সেটা হচ্ছে যে তোমাদের মাঝে মাঝে মানে যখন তোমরা প্রাইমারি স্কুলে পড়তা তখন তোমাদের একটা কাজ দিত, কাজটা হচ্ছে কি এরকম, তোমাদের পানিশমেন্ট আর কি, যে একই লেখা হয়তো বা 10 বার বা 15 বার লেখানো হতো। তো সেই ক্ষেত্রে যদি তুমি প্রোগ্রামার হতা তাহলে আসলে অ্যাকচুয়ালি কি করতা, আর যদি একজন নেইভ ইউজার হতা বা হচ্ছে স্বাভাবিক ব্যবহারকারী হতা তাহলে আসলে কি করতা? যেমন তোমাকে একই লেখা যদি বারবার লিখতে বলা হতো যে দিস ইজ মাই কান্ট্রি, এই লেখাটা তোমাকে বলা হলো তুমি 10 বার লিখো তোমার খাতাতে, প্রতি লাইনে একবার করে লিখে তুমি হচ্ছে টোটাল লিখবা কতবার? 10 বার। একই লেখা মানে কন্টিনিউয়াসলি কি করতেছে, একই লেখা তুমি 10 বার লিখতেছো। সো এটা আসলে অ্যাকচুয়ালি কি আমাদের জন্য প্রবলেমেটিক, যে একই জিনিস আমি বারবার লিখতেছি, সো আমার এর জন্য সময় বেশি লাগতেছে বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো তোমাকে যদি ফার্স্টে এখন পর্যন্ত বলি তুমি আসলে কি করবা, একটা প্রিন্টএফ ইউজ করবা, প্রিন্টএফ এর মধ্যে লিখবা দিস ইজ মাই কান্ট্রি, লিখে হয়তো বা একটা নিউ লাইন দিলাম, দিয়ে হচ্ছে এই সেকশনটাকে তুমি হচ্ছে হয়তো বা 10 বার কপি করে লিখে রাখবা। আমরা আপাতত 5 বার লিখি, 10 বার আসলে বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো হচ্ছে এই যে আমরা কি করলাম, 5 বার আমরা কিন্তু লিখলাম একই লেখা, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি। সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো বড় কোডিং করব, বারবার একই জিনিস লেখা সেটা কোডিং এর জন্য খারাপ দেখা যায় বা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা লেখাটা আসলে দেখলে বিরক্ত লাগতে পারে ফিউচারে কেউ যদি সেই বিষয়টা দেখে। সো এর থেকে হচ্ছে পরিত্রাণের উপায় কি বা মুক্তির উপায় কি, সেই মুক্তির উপায়গুলো নিয়ে হচ্ছে আমরা কিছু আলোচনা করব। এর মধ্যে এটাকে আগে একটু প্রিন্টএফ এ দেখে নেই যে প্রিন্টএফ এ 5 বার অ্যাকচুয়ালি দিস ইজ মাই কান্ট্রি লেখাটা উঠে কিনা। দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই কান্ট্রি, এটা হচ্ছে 5 বার আমাদের দেখায় দিল। কিন্তু অসুবিধাটা কি, অসুবিধাটা হচ্ছে এখানে আমাদের 5 বার লিখতে হলো, কিন্তু আমরা 5 বার লিখবো না, আমরা যেহেতু একটা লেখাকেই 5 বার দেখবো তাহলে সিস্টেমের মধ্যে এমন ভাবে ইমপ্লিমেন্ট করব যেন সে অটোমেটিক 5 বার দেখায় দেয়, 5 বার হোক, 10 বার হোক, 1000 বার হোক বা 10 লক্ষ বার হোক, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট, সে আসলে কতবার দেখতে চাচ্ছে। এই কনসেপ্ট থেকে আসছে হচ্ছে আমাদের নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে লুপিং। ওকে, এখন তাহলে আমাদের নতুন কনসেপ্ট কি? লুপিং। তো লুপিংটা কিভাবে কাজ করে? লুপিংটা কাজ করে হচ্ছে যে আমাদের কোনো কাজ যদি বারংবার প্রয়োজন পড়ে, মাল্টিপলস টাইম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন? কোনো একটা সিস্টেমে তাকে বসায় দেওয়া প্রয়োজন। লুপিং এর মধ্যে তোমরা নরমালি যে সকল লুপ সম্পর্কে ধারণা পাও সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, তারপরে হচ্ছে ডু হোয়াইল লুপ, এই কয়েকটা নরমালি হচ্ছে আমরা দেখতে পাই, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে ইনিশিয়াল একটা বেসিক বিষয় দেখে নেই, সেটা হচ্ছে ফর লুপ।
ফর লুপের কাজ হচ্ছে যে তুমি কতবার একটা কাজ আসলে করতে চাচ্ছ সেটা হচ্ছে সেট করে দেওয়া। তুমি একটা কাজ কতবার করতে আগ্রহী সেই কাজটাকে তুমি হচ্ছে ফর এর মধ্যে বসায় দিবে। ফর এর মধ্যে হচ্ছে ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট ক্লোজ, দেন হচ্ছে কন্ডিশন, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। এটা হচ্ছে আমাদের নরমাল কনসেপ্ট। এখন দেখো এখানে হচ্ছে আমাদের তুমি কতবার আসলে অ্যাকচুয়ালি কাজ করতে যাচ্ছ, 1 2 3 4 5, 5 বার। তার মানে কি তুমি কিভাবে গণনা করো? তুমি হয়তো বা এভাবে গণনা করতে পারো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আমরা একটু লিখে নিই 1 ডট 2 ডট 3 ডট 4 ডট 5 ডট। সো এইভাবে কিন্তু তুমি গণনা করে লিখতেছো 1 2 3 4 5। এখানে দেখো যে এটা কি ফার্স্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম। এখন হচ্ছে তুমি ইনিশিয়ালাইজেশন করলে আসলে কত 1 থেকে, আর শেষ করবা কোথায় গিয়ে 5। তার মানে কি বোঝানো যাচ্ছে যে 1 থেকে 5 এর মধ্যে হচ্ছে তুমি সীমাবদ্ধ। তার মানে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে প্রথমে তুমি ইনিশিয়ালি কত ভ্যালু সেট করতে চাচ্ছ। সে এটাকে যদি তুমি i হিসাবে কল্পনা করো, i সমান 1, i সমান 2, i সমান 3, i ইকুয়াল 4, i ইকুয়াল 5। সো এখানে আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে i ইকুয়াল 1। তার মানে প্রথম স্টেপে তুমি 1 পেয়ে গেলা। এখন কথা হলো কতবার তুমি চলতেছো, প্রতি ক্ষেত্রে বাড়তেছে কত? এখানে 1 বাড়তেছে, 1 করে বাড়তেছে, কারণ 1 এর পরে 2, 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। তার মানে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অবস্থা আছে সেটাতে তুমি কি করতেছো i ইকুয়াল i প্লাস 1। মানে i এর ভ্যালু যত থাকতেছে, যেমন এখানে যদি তুমি থাকো i এর ভ্যালু 1, যখনই এখানে যাবা এই i এর সাথে কত যোগ দিতে হবে, এই i এর সাথে 1 যোগ করলে 2 হবে। আমরা সেই কাজটাই করলাম, i এর সাথে আমরা কি করলাম 1 করে প্রতিবার যোগ করতেছি। যোগ করলে কত পর্যন্ত যেতে হবে 5, অথবা 5 এর নিচে। 6 এ গেলে কি কাজ করবে? করবে না, কারণ 6 এখানে নাই। এখন আমরা কন্ডিশন তাহলে সেট করি যে i এর ভ্যালু ছোট হতে হবে হচ্ছে কত থেকে, ছোট বা সমান হতে হবে হচ্ছে 5। মানে এই যে i এর ভ্যালু, এই i এর ভ্যালু কিন্তু 4 হওয়া পসিবল। তার মানে কি i এর ভ্যালু কিন্তু 5 এর চাইতে ছোট আছে। আবার i এর ভ্যালু কি হওয়া পসিবল, 5 হওয়া পসিবল। তার মানে কি এই যে সমান চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি 5, কিন্তু i এর ভ্যালু কিন্তু 6 হওয়া পসিবল না। 6 কি 5 এর চাইতে ছোট হতে পারবে? পারবে না। তার মানে কিন্তু সে কাজটা করবে না। সো এখন আর তাহলে আমাদের এই এত কিছু লেখার প্রয়োজন পড়তেছে না। আমরা হচ্ছে একটা প্রিন্টএফ লিখেই হয়তোবা সবগুলো কাজ করে নিতে পারবো। এটাকে আমরা একটা ব্লক অফ কোর্সে নিয়ে যাই, কারণ ফর লুপের কাজ হচ্ছে এর স্টার্টিং থাকবে, এন্ডিং থাকবে। যে এই সেকশনের মধ্যেই ফর লুপ কাজ করবে, এর বাইরে কাজ করবে না। এখন আমরা এটাকে হচ্ছে রান করে দেখি। অ্যাকচুয়ালি i যেহেতু ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কি করতে হয়, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয় টাইপটা। এখন আমরা একটু রান করে দেখি যে অ্যাকচুয়ালি কি অবস্থা। একই রকম দেখো, আমরা শুধুমাত্র এখানে একবার প্রিন্টএফ লিখছিলাম, কিন্তু কাজ করছে কতবার 5 বার। 1 2 3 4 5, 5। এই যে 1 বারবার সে ইনক্রিমেন্ট করতেছে 1 করে করে হচ্ছে কি হচ্ছে 5 এর সমান বা 5 এর হচ্ছে নিচেই থাকতেছে। সো এটা সম্পর্কে আমরা আরো একটু ধারণা নিব নেক্সট দিন। আজকে এই পর্যন্তই থাক, এখানে আমরা আপাতত কমপ্লিট করে দিচ্ছি। আর সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা।